তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্টমাক এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব রিবর্ন অ্যাজ এ ডিমান্ড ডটার চ্যাপ্টার মানে এপিসোড 9। ওকে, তো এখানে সবাই এখানে রেনির প্রথম জন্মদিনটা পালন করতেছে। এখানে ডিমান্ড লর্ড ওই মেমোরি ক্রিস্টালটা দেখে আর কি এসব দেখতেছে রেকর্ড করাগুলো। তো এখানে প্রথম জন্মদিনটা কীভাবে হয়েছিল যে সবাই এখানে বলতেছে রিনি তোমাকে শুভ জন্মদিনের শুভকামনা। তো এরকম করে বলতেছে, আইরিন বলতেছে ও তোমার প্রথম জন্মদিন শুভকামনা। তো আর কি এরকম করে সবাই শুভকামনা দিচ্ছে। তো এইখানে বলতেছে মাইকেল যে আমি রিনি তোমার এই শুভকামনা জন্মদিনের জন্য, তো আমার এই গিফটটা মানে গ্রহণ করো। তো এটা বলার পরে আর কি আরেকজন বলতেছে মাইকেল তুমি এখনই দিচ্ছ কেন গিফট, কারণ কেক তো এখনও সে কাটেনি বা মোমবাতি এখনও নিভায়নি। তো আর এখানে রাফেল এখানে তার টুপি পরায় দিয়েছে, জন্মদিনের জন্য এখানে টুপি পরতে হয়। তো এটা বলে এখানে টুপি পরাচ্ছে এরকম করে। তো হার্চেন এসে এখানে জিজ্ঞেস করতেছে আপনারা এখানে কি করছেন। তো এখানে রাফেল বলতেছে কি তো তুমি কি আমার সাথে কথা বলছো। তো এটা বলার পর এখানে আর কি সবাই তাকাচ্ছে পিছনে। তো হার্সেন আর রাফেল এই দুজনের ভিতরে খালি ঝগড়া চলতেই থাকে, কারণ এরা শয়তান আর একটা আছে মানে পরি টাইপের আর কি। তো এইখানে এই দুইজনের কি ঝগড়া লাগতেই থাকে। তো এখানে হার্সেন বলতেছে তো আপনি তাকে এরকম টুপি পরাচ্ছেন কেন, হ্যাঁ। তো আর কি জেলাসি ফিল করতেছে যে হার্সেন মানে রাফেল আগে পরাচ্ছে টুপি, মানে হার্সেনটা পরাতে পারেনি। তো অনেক রাগ হয়ে গেছে, পিছনে দেখা যায় টুপি সামলা এনেছে হাতে করে। তো এখানে রিনি মানে প্রথম পদক্ষেপ নিচ্ছিল হাঁটার। তো হেঁটে হেঁটে তার ওই ট্যাডির কাছে চলে যাচ্ছিল, মানে পুতুলের কাছে যাচ্ছিল হেঁটে হেঁটে। সবাই অনেক চিয়ার আপ করতেছে আর কি রিনিকে। তো এখানে রিনি যে পুতুলের উপর পড়ে গেছে। তো এখানে সবাই আর কি অনেক মানে আকর্ষণীয় হয়ে গেছে, মানে অনেক এক্সাইটিং হয়ে গেছে যে রিনি পৌঁছে গেছে, মানে আর কি সবাই চিল্লাচিল্লি করতেছে। ইউরিয়েল এখানে বলতেছে রিনি যখন এই কলাটা খাচ্ছে তখনও তাকে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে মাইকে বলতেছে ইউরিয়েল তুমি এমন কিছু আছে যে তুমি যা সুন্দর বলো নাই। তাই কি বলতেছে মানে জামা পরালে অনেক সুন্দর লাগে আর হাঁটাহাঁটি করলেও অনেক সুন্দর লাগে, এরকম আর কি বলতেই থাকে ইউরিয়েল। এগুলো আর কি ডিমান্ড লর্ড ক্রিস্টাল থেকে আর কি দেখাচ্ছে আমাদেরকে, মানে তার 2 বছর আগে কি কি হয়েছিল। তো রাফেল এসে বলতেছে যে রিনি তোমার কি মন ভরেছে, মানে কলাটা খাচ্ছিল অর্ধেক খেয়ে ছেড়ে দিয়েছে। তো এখানে তাই শুনে বলতেছে বাকিটা আমাকে দাও, আমি খেয়ে শেষ করে দেবো। তো এটা বলার পর এখানে এক বাইট নিয়েছে কামড়। তো বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে আর বলতেছে আরে রাফেল তুমি কি করছো এখানে, হ্যাঁ আমি এই কলাটা তো রিনিকে দিয়েছিলাম খেতে, তুমি খাচ্ছ এখানে, হ্যাঁ। তাই কি বলে অনেক রাগারাগি করতেছে একজন। তো রাফেলের এখানে কলা খেতে যেয়ে এখানে তার গলাটা আর কি পেরে ধরছে। তো গলা ধরার কারণে এখানে মুখ দিয়ে খাবারটা বের হয়ে গেছে আর বলতেছে তাড়াতাড়ি মুখ দিয়ে বের করে খাবারটা বের করো। তাই বলে এখানে আর কি রাগারাগি করতেছে এখানে। তো এখানে অনেক বকাবকি করতেছে যে তুমি খালি খাওয়া, হ্যাঁ কোনো কাম টাম করো না। তাই কি বলতেছে এখানে সব। তো রাফেলের উপরে অনেক ঝগড়াঝগড়ি করতেছে আর বলতেছে যে আজ আমি তোমার কবর করবো, এরকম আর কি করতেছে। তো এখানে বাইরে ডিমা লর্ড আর এখানে হারছেন এগুলো আর কি তার মেমোরি ক্রিস্টাল থেকে আর কি দেখতেছে এগুলো দাঁড়ায় দাঁড়ায়। তো হারছেন তো সবসময় আর কি রাফেলের উপর অনেক রাগারাগি করে। তো এখানে আর কি এসব বকাবকি করতেছে যে শয়তান হারছেন মানে শয়তান আর কি ডিমান্ড, এসব আর কি বলে বলে বকাবকি করতেছে। হার্চেন বলতেছে যদি সেই জার্সটি অস্তিত্ব না থাকতো তাহলে আমি এই ঋণীর সব চাহিদা পূরণ করতাম। তাই কি বলতেছে এখানে। তো এখানে অনেক বকাবকি করতেছে হার্চেন আর বলতেছে রাফেল বাস্টার্ড অপেক্ষা করো, দেখো যে আমি কি করি। তো এখানে হার্সেন মনে মনে প্ল্যান বানাচ্ছে যে আমি একটা কিছু করতে হবে যাতে রাফেল এখানে রিনি থেকে দূরে থাকে। আর এখানে দেখা যায় পিছনের রাফেল এখানে রিনির জন্য খাবার নিয়ে যাচ্ছে, একটা স্টু বানিয়ে। তো এটা নিয়ে যাচ্ছে আর কি পিছনে। তো হারচেন এখানে পিছনে শয়তান চোখে তাকায় দেখতেছে আর এখানে বলতেছে যে ও আমিও এটা পছন্দ করি, মানে বাকিগুলো বলা বলি করতেছে তার খাবার দেখে। তো এখানে হারচেন বেচারে অনেক রাগ হয়ে গেছে। তো এখানে রাফেল আর এখানে হারছেন দুইজনে এসে ঝগড়াঝগড়ি করা শুরু করে দিয়েছে। আর রাফেল এখানে বলতেছে যে আমি এখানে আলুর স্টু বানিয়েছি, এটা রিনি পছন্দ করে। তো এখানে আবার হারছেন বলতেছে যে রিনি এখানে শুধু কলার স্টু পছন্দ করে, তাই কি বলে এখানে পাগল হয়ে যাচ্ছে দুইজনেই। তো এখানে রাফেল জিজ্ঞেস করতেছে আবার কলার স্টু কি হয় নাকি, হ্যাঁ। তো তাই বলে আর কি ভেঙাচ্ছে হারছেনকে।
পিছনে তো ঝগড়া তো চলতেই থাকবে। আর এখানে আমাদের রিনিকে দেখানো হয় অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে। মানে রিনি একটা মেয়ে হয়েই জন্মেছে, কারণ আগে তো ছেলে ছিল আর কি। তো এখানে এসে আমাদের কারাবানের পা ধরে ফেলেছে, মানে পা ধরে এখানে হাঁক করছে আর কি, মানে কত ভালোবাসা দেখাচ্ছে আর কি। তো রিনি এখানে আইরিনের বয়স এখন 3 বছর। তো এখানে ডিমান্ড মানে কার্বান বলতেছে যে রিনি, তো তোমার কি রাতে ঘুম হয়েছিল? তো এখানে রিনি বলতেছে হ্যাঁ বাবা, আমার ভালো ঘুম হয়েছিল আর কি, এসব বলতেছে পা জড়ায় ধরে। তো এই চ্যাপ্টার মানে এই পার্টটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক আর কমেন্টে করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আমার মোবাইলে একটু সমস্যা আছে, কারণ 4-5 মিনিটে ভিডিও মানে এডিটিং করা যাচ্ছে, 10 মিনিটের এডিটিং করতে গেলে মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। তো সেজন্য এরকম কম কম করে ভিডিও আপলোড দিচ্ছি। তো এটা একটু সময় লাগতে পারে ভিডিও আপলোড হতে।